Hello everyone. এই লেকচারে আমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ থায়াজোলিডিনডাইন এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। At first, thiazolidinedione এটা কি একটু জেনে নেই, also known as glitazones or insulin resistance reducer। যে সমস্ত পেশেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ইনসুলিন তাদের দেহে উপস্থিত বাট সেই ইনসুলিন কাজ করতে পারছে না ডিউ টু ল্যাক অফ দ্য রিসেপ্টরস, তাদের ক্ষেত্রে এই থায়াজোলিডিনডাইন এই জাতীয় ড্রাগগুলো প্রেসক্রাইব করা হয়। ফার্স্ট ড্রাগ troglitazone, and that was withdrawn due to liver toxicity. At present, there are two glitazones are available. For example, pioglitazone and rosiglitazone. Pioglitazone and rosiglitazone. Both are acidic compounds. যেহেতু তারা অ্যাসিডিক কম্পাউন্ড, তাদের ডিউরেশন অফ অ্যাকশনটাও কিন্তু অত বেশি হওয়ার কথা না। তো থায়াজোলিডিনডাইন আমরা যদি এটার স্ট্রাকচারাল ফিচার্সগুলো খেয়াল করি, অ্যাট ফার্স্ট আমরা এই মডেলটার দিকে তাকাই। এটা 1,3-thiazolidine-2,4-dione, অর্থাৎ নাম্বার 1 এ রয়েছে থায়া অর্থাৎ সালফার, নাম্বার 3 তে রয়েছে নাইট্রোজেন অর্থাৎ অ্যাজো, থায়াজোল, এবং 5 মেম্বার রিং থাকার কারণে আমরা বলি থায়াজোল, এবং এটা স্যাচুরেটেড, সো এটা থায়াজোলিডিন। এবং 2 এবং 4 নাম্বার পজিশনে দেখা যাচ্ছে দুইটা কিটোন রয়েছে, দ্যাট মিন্স 1,3-thiazolidine-dione। এই প্রত্যেকটা ড্রাগের মধ্যে এই 1,3-thiazolidine-dione এই মইটিটা রয়েছে। সেকেন্ডলি আমরা খেয়াল করব যে এটার 5 নাম্বার পজিশনে, ঠিক এই পজিশনে এটা একটা কাইরাল সেন্টার। এই কাইরাল সেন্টারে একটা বেনজাইল গ্রুপ যুক্ত রয়েছে। আমরা জানি বেনজাইল গ্রুপ, এখানে বেনজিন থাকবে, তার সাথে CH, এই একটা বেনজাইল গ্রুপ যুক্ত রয়েছে। আচ্ছা, এই বেনজাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে একটা ইথোক্সি, এবং ইথোক্সি গ্রুপের 2 নাম্বার পজিশনে, আমি যদি বলি এটা নাম্বার 1 কার্বন, এটা নাম্বার 2 কার্বন, এই 2 নাম্বার কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে পিরিডিন যুক্ত রয়েছে, এবং এর 5 নাম্বার কার্বনে রয়েছে ইথাইল, দ্যাট মিন্স 5 ইথাইল পিরিডিন 2 আইল। অর্থাৎ এই পিরিডিনের 5 নাম্বার কার্বনে রয়েছে একটা ইথাইল, এবং এই পিরিডিনটা নিজেই যেহেতু একটা সাবস্টিটুয়েন্ট, তাই আমরা লিখলাম কি আইল, অর্থাৎ পিরিডিনাইল। এটা কয় নাম্বার পজিশনে সাবস্টিটুয়েন্ট অবস্থায় আছে? 2 নাম্বার পজিশনে। তো এটা 2 নাম্বার পজিশনে ইথোক্সি এর সাথে যুক্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 2,5 ইথাইল পিরিডিন 2 আইল ইথোক্সি দেন বেনজাইল 1,3-thiazolidine-2,4-dione। এই হচ্ছে পুরা পায়োগ্লিটাজোনের স্ট্রাকচার। সেম ভাবে আমরা যদি খেয়াল করি রোজিগ্লিটাজোন, এটা কিন্তু পায়োগ্লিটাজোনের তুলনায় কিছুটা ইজি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইথোক্সি রয়েছে একদম আগের মতোই 1,3-thiazolidine-2,4-dione, এর সাথে বেনজাইল মইটি। এই বেনজাইলের 4 নাম্বার কার্বনে যুক্ত রয়েছে ইথোক্সি, ইথোক্সি এর সাথে নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেনের সাথে একটা রয়েছে মিথাইল আর একটা রয়েছে ফিনাইল। তাহলে আমরা লিখতে পারবো 4 এখানে যুক্ত রয়েছে এন মিথাইল, এন ফিনাইল, অ্যামিনো ইথোক্সি, অর্থাৎ অ্যামিনো এর সাথে মিথাইল এবং ফিনাইল যুক্ত রয়েছে, এবং অ্যামিনো ইথোক্সি এটা 4 নাম্বার পজিশনে। অ্যামিনো ইথোক্সি বেনজাইল 1,3-thiazolidine-dione 2,4-dione। তো আমরা মোটামুটি স্ট্রাকচারটা দেখি কিছুটা আইডিয়া করতে পারলাম যে এই ধরনের ড্রাগে থায়াজোলিডিনডাইন এই মইটিটা উপস্থিত। আমরা যদি কাইরালটির বিষয়টা খেয়াল করি, তো এর যে থায়াজোলিডিনডাইন এর যে 5 নাম্বার কার্বনটা রয়েছে, এই 5 নাম্বার কার্বনটা কিন্তু এটা একটা কাইরাল সেন্টার। তো কাইরাল সেন্টার যেহেতু 2 ধরনের আইসোমার পসিবল, একটা আর এবং আরেকটা হচ্ছে এস, আর আইসোমার এবং এস আইসোমার। তো দেখা যায় both has one chiral center and thus 2 isomers. Compounds are used as a racemic mixture. এটা দেখা যায়। তো functionality is indistinguishable. আর এস কোনটা আসলে কাজ করে এটা বের করা যাচ্ছে না due to interconversion in vivo। দেখা যায় ভিতরে যাওয়ার পর আমি আর দেই অথবা এস দেই, উভয়টাই নিজেরাই ইন্টারকনভার্ট হয়ে তারা একটা রেসিমিক মিক্সচার তৈরি করে ফেলে। দ্যাট মিন্স এদেরকে আর ডিস্টিংগুইশ করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি অনেক খরচ করেও একটা মাত্র আইসোমারকে আমরা সেপারেট করি,
সেই ক্ষেত্রেও খুব একটা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে না, কারণ ভেতরে যে অটোমেটিক এটা একটা রেসিমিক মিক্সচার তৈরি করে ফেলে। মেকানিজম অফ অ্যাকশন, এটা খুবই জরুরি। থায়াজোলিডিনডাইন তারা কিভাবে কাজ করে? এরা মেইনলি কাজ করে পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে এরা বাইন্ড করে। এই PPARs আর এ গ্রুপ অফ নিউক্লিয়ার রিসেপ্টর মলিকিউলস। আমরা যদি খেয়াল করি নিউক্লিয়ার রিসেপ্টরগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকবে এবং এরা হচ্ছে এক ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাথে যখন লিগ্যান্ড এসে যুক্ত হবে, অর্থাৎ আমাদের থায়াজোলিডিনডাইন জাতীয় ড্রাগগুলো যখন এসে যুক্ত হবে, তখন এরা এই ডিএনএর মধ্যকার যে জিন, এই জিনের ট্রান্সক্রিপশনকে তারা ইনডিউস করবে। এই ট্রান্সক্রিপশন ঘটানোর জন্য তারা সিগন্যাল দিবে। সেই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে পরবর্তীতে কি হবে, এই সেলের উপর যে গ্লুকোজ ট্রান্সপোর্টার রয়েছে, সেই গ্লুকোজ ট্রান্সপোর্টার তৈরি করবে, ইনসুলিন রিসেপ্টর তৈরি করবে, অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করবে। তাহলে আমরা খেয়াল করি আমাদের যে দুই ধরনের ড্রাগ রয়েছে, একটা হচ্ছে পায়োগ্লিটাজোন অ্যান্ড রোজিগ্লিটাজোন। এই পায়োগ্লিটাজোন এবং রোজিগ্লিটাজোন এরা যেটা করে, পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টরস, এদের সাথে এরা বাইন্ড করে এবং দেখা যায় thiazolidinediones are selective agonist for gamma form of the PPARs। এর তিন ধরনের সাবটাইপ রয়েছে এই ইয়েটার নিউক্লিয়ার রিসেপ্টর মলিকিউলের। এটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে গামা এবং আরেকটা বিটা অথবা ডেল্টা, অর্থাৎ এই দুটার একটা। তো এই তিন টাইপের নিউক্লিয়ার রিসেপ্টর ফর্ম রয়েছে। তো আমাদের এই থায়াজোলিডিনডাইন এরা গামা ফর্মের সাথে বাইন্ড করে। যখনই বাইন্ড করে তখন এই নিউক্লিয়ার রিসেপ্টর অর্থাৎ এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এটা অ্যাক্টিভেটেড হয়। যখন এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হবে, তখন সেই ট্রান্সক্রিপশন ঘটানোর জন্য সিগন্যাল দিবে, ইনডিউস করবে, সেই জিনটাকে, জিন এক্সপ্রেশনকে ইনডিউস করবে। when activated the receptor migrates, এই রিসেপ্টরটা migrates to the DNA activating transcription of a number of specific genes। আমাদের থায়াজোলিডিনডাইন যে স্পেসিফিক রিসেপ্টরটাকে অ্যাক্টিভেটেড করবে, রিসেপ্টর বলতে PPAR, পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর, পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর, এটাকে যে সে অ্যাক্টিভেটেড করবে। যখনই এই গামা ফর্মটাকে অ্যাক্টিভেটেড করবে, এটা ইয়ার ভেতরে যাবে, মাইগ্রেট করবে ডিএনএর কাছে এবং ডিএনএর কাছে যে সে বাইন্ড করবে যাতে করে ট্রান্সক্রিপশনটাকে অ্যাক্টিভেটেড করা যায়। তখনই এই স্পেসিফিক জিন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়ে কিছু রিসেপ্টর তৈরি করবে, যাদেরকে আমরা বলি ইনসুলিন রিসেপ্টর এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার জাতীয় রিসেপ্টর। মেকানিজম অফ অ্যাকশন আমরা বুঝতেই পারলাম। এই ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে, অর্থাৎ ইনসুলিন যে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে এবং তার যে হাইপোগ্লাইসেমিক ইফেক্ট সেটা শো করতে পারবে। Increase the synthesis of certain proteins involved in glucose metabolism। গ্লুকোজ মেটাবলিজমে যে প্রোটিনগুলো রয়েছে বা এনজাইমগুলো রয়েছে, তাদের সিনথেসিসটাকে সে ইনক্রিজ করে, যেহেতু সে একটা নিউক্লিয়ার ফ্যাক্টরের সাথে একটা সিলেক্টিভ অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। তো থায়াজোলিডিনডাইনের বেশ কিছু ইম্পর্টেন্ট সাইড ইফেক্টস রয়েছে, যাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাদের দিকে খেয়াল রাখতে হবে। যারা হার্ট ফেইলিউরের পেশেন্ট, তাদেরকে থায়াজোলিডিনডাইন প্রেসক্রাইব করা যাবে না, নট রিকমেন্ডেড ইন হার্ট ফেলিওর, দ্য পেশেন্টস হ্যাভিং হার্ট ফেলিওর। কারণ তাদের ফ্লুইড রিটেনশন হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ প্রেশারটা আরও অতিমাত্রায় বেড়ে যাওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে হার্টের আরও অধিকতর ক্ষতি হবে। ড্রাগ ইন্টারাকশন উইথ ওরাল কন্ট্রাসেপটিভস, তো ওরাল কন্ট্রাসেপটিভ যারা নিচ্ছেন তাদের সাথে একটা ড্রাগ ইন্টারাকশন করতে পারে এই থায়াজোলিডিনডাইন, সুতরাং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো আমরা যদি খেয়াল করি TZD থায়াজোলিডিনডাইন এরা কি করছে, PPAR গামা ফর্মটাকে অ্যাক্টিভেটেড করে, ট্রান্সক্রিপশন অফ সার্টেন জিনস দ্যাট আর সেনসিটিভ টু ইনসুলিন, অর্থাৎ ওই জিনগুলো থেকে যে প্রোটিনটা তৈরি হবে, যে রিসেপ্টর তৈরি হবে, তারা ইনসুলিনের প্রতি সেনসিটিভ, অর্থাৎ ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দিচ্ছে। এই জিনগুলো যে তারা কি করবে, গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশনে হেল্প করবে, অর্থাৎ গ্লুকোজ ভেতরে যাবে এবং ইউটিলাইজ হবে। তারা কি করবে, ফ্যাটি অ্যাসিডের লাইপোজেনেসিস অ্যান্ড অ্যাডাইপোসাইড ডিফারেন্সিয়েশন করবে, অর্থাৎ আমাদের বডির যে গ্লুকোজ অ্যান্ড ট্রাইগ্লিসারাইড হোমিওস্টেসিস রয়েছে, এই গ্লুকোজ এবং ট্রাইগ্লিসারাইড হোমিওস্টেসিসটাকেই তারা কন্ট্রোল করে থাকে। এর পরের লেকচারে আমরা খেয়াল করব যে আলফা
গ্লাইকোসাইডেজ ইনহিবিটরস। এরা মেইনলি গ্লুকোজের অ্যাবজর্পশনটাকে বাধা দেয়, অর্থাৎ গ্লুকোজ যে সমস্ত এনজাইমের সহায়তায় তৈরি হয় ওই সমস্ত এনজাইমের সাথে তারা কম্পিটিটিভ ইনহিবিশন ঘটায়, কম্পিটিশন করে, যাতে করে আমাদের ইন্টেস্টাইনের গ্লুকোজটা আর মেটাবোলাইজড হতে পারে না, আর ভাঙতে পারে না, পরে আর অ্যাবসর্ব হতে পারে না। এই বিষয়টা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।